ইসলামিক দেশে এখন হিন্দুরা চাকরি করতে পারবে না, তাদের চাকরি করতে হলে তাদের হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের দিনাজপুর জেলায়। এই হিন্দু যুবক মহেন্দ্রনাথ রায় ওখানে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিল, কিন্তু ওখানে যে নিয়োগকর্তা রয়েছে সেই নিয়োগকর্তা তাকে শর্ত দেয় যে তোকে যদি এখানে চাকরি করতে হয় তাহলে তোকে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নাহলে তুই কোনো চাকরি পাবি না, তোকে চাকরি ছেড়ে দিতে হবে। এখন সেই যুবক, তার তো সংসার রয়েছে, সে গরিব মানুষ, তার পেট রয়েছে, তার বউ রয়েছে, তার বাচ্চা রয়েছে, তাদের সংসার রয়েছে, পরিবার রয়েছে, তাদের খাওয়াতে হয়। আর একজন মিডিল ক্লাস ফ্যামিলির একজন যুবক, তার কাছে চাকরি হারা হয়ে গেলে সে সর্বহারা হয়ে যায়। সেই চাপে সে কিন্তু তার নাম বদল করে নেয় এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ভেবে দেখুন তো, চাপের মুখে ফেলিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করা, এটা কিন্তু এখনকার প্যাটার্ন না, আগেও কিন্তু জিজিয়া কর এই জন্যই চালু হয়েছিল। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এবং অর্থনৈতিকভাবে যেসব হিন্দু দুর্বল তাদের উপর ওই কর চাপিয়ে দেওয়া হতো। এর ফলে যারা কর দিতে পারতো না তারা কি হতো না, মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে যেত। আচ্ছা, আপনারাই বলুন তো, কাজের পরিচয় বা আপনি যে কাজ করবেন তার পরিচয় আপনি কিভাবে, আপনার স্কিল, আপনি কিভাবে কাজ করছেন, আপনার কেমন ট্যালেন্ট, আপনার কেমন বুদ্ধি, আপনার কেমন যোগ্যতা, সেটা কি ধর্ম দিয়ে মাপা হয়? আমি মুসলিম ভাইদের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আপনারা এর উত্তর দিন। এটা কি ঠিক? আগেও যে জিজিয়া কর চলে আসছিল, যেখানে অমুসলিমদের ওপর সেই কর লাগানো হতো এবং যারা দরিদ্র তারা দিতে পারতো না, এই জন্য তারা কনভার্ট হয়ে যেত, যে কনভার্ট হয়ে গেলে আমাকে এই কর দিতে হবে না। এখন উত্তর দিন, এই প্যাটার্নটা তো এখনো কাজ করছে। এখন আপনি যদি বলেন আপনার দেশের সংখ্যালঘুরা সুরক্ষিত, তাহলে আপনারা কেন প্রতিবাদ করছেন না, বা সেখানকার প্রশাসন যে রয়েছে তারা কেন প্রতিবাদ করছেন না? এই উত্তরটা আমাকে দেবেন। এই যে মহেন্দ্রনাথ, তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মাহমুদুল্লাহ, এবং তার যে পরিবারের সদস্যরা জানিয়েছে তারা গভীরভাবে ব্যথিত। একজনের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে এইভাবে ধর্ম পরিবর্তন করা, এটা কতটা নৈতিক? এই নৈতিকতার শিক্ষা কি ইসলাম দেয়? এটা একটু আপনারা কমেন্টে জানাবেন আমাকে প্লিজ। এবং এই যে সম্পূর্ণ রিপোর্টটা আমরা হিন্দু ভয়েস নামক যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা নিয়েছি, আপনারা সম্পূর্ণটা পড়ে নিতে পারেন যদি কারো রেফারেন্স দরকার হয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবেন যাতে তাদের চোখটা খোলে, এবং যেসব মুসলিম ভাই রয়েছেন, শিক্ষিত যেসব মুসলিম ভাই রয়েছেন, তারা আমার প্রশ্নের উত্তরটা দেবেন যে এটা কতটা নৈতিক এবং ইসলামে শিক্ষা দেয় কিনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন।